নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি কাকলি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি। শীতকাল মানেই পিঠেপুলি সিজন, আর তাতে যদি খেজুরের গুড় দেওয়া হয় তাহলে তো কথাই নাই। হ্যাঁ বন্ধুরা, অনেকেই শীতকালে পাটিসাপটা খেয়েছো, তবে আজকে আমি ভিন্ন স্বাদের মুসুরির ডাল দিয়ে একটা পাটিসাপটা ভিডিও শেয়ার করতে চলেছি। এই পাটিসাপটাটা খেতে এত মজাদার, একটা খেলে কারোরই মন ভরবে না, বারে বারে এই পাটিসাপটা বানিয়ে খেতে ইচ্ছে করবেই। তো এই পাটিসাপটাটা বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দেওয়া যেতে পারে, এটা একটা হেলদি ফুড। আজকে আমি মসুর ডালে দুই রকমের পাটিসাপটা তৈরি করে দেখাবো, একটা মিষ্টি মিষ্টি আর একটা ঝাল ঝাল। তো চলো দেখে নাও আজকে এই পাটিসাপটাটা তৈরি করার জন্য যে প্রধান উপকরণটা লাগবে সেটা হচ্ছে মসুরির ডাল। এখানে আমি ছোটো কাপে 2 কাপ পরিমাণে মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালের মধ্যে অনেক রকমের পাউডার মেশানো থাকে, তো সেই জন্য প্রথমেই আমি খুব ভালো করে মসুর ডালটাকে ধুয়ে ফেলছি। 3-4 বার জল পাল্টে পাল্টে মসুর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে এটাকে আমি জল দিয়ে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য ভেজানোর জন্য। বন্ধুরা, তোমরা চাইলে মসুর ডালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। মসুর ডালটা একদম পরিষ্কার করে ধুয়ে ফেলা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো জলটাও বেশ পরিষ্কার হয়ে গেছে। তো আমি এটা এখন রেখে দিলাম, 4-5 ঘন্টার মধ্যে এটা ভিজেও যাবে। এবারে আমি তৈরি করে নেব মিষ্টি পুরটা। মিষ্টি পুরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। একটা নারকেল গোটা আমি এখানে নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের খেজুরের গুড়, আর তার ভিতরে দিয়ে দিচ্ছি 4 চামচ মতন আমুল স্প্রে দুধ। এবারে এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, তাহলে সমানভাবে মেখে যাবে, তাড়াতাড়ি পুরটা আমার রান্না করা হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেল মাখানো। এবারে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। গ্যাসের উপর বসিয়ে দিয়ে এবার আস্তে আস্তে আমি নেড়ে চেড়েই পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমকে মাঝারি টু লো করে করে আমি পুরটা বানিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে রাখছি, তাহলে নারকেলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে 30 সেকেন্ড রেখেছিলাম, তার মধ্যেই কিন্তু সমস্ত কিছু গলে গেছে। এবার দেখো নারকেলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করলে কিন্তু আমার এই নারকেলের মিষ্টি পুরটা তৈরি হয়ে যাবে। এরকমভাবে স্ট্রাকচারটা হয়েছে, এর থেকে আর ঘন করব না, তাহলে পরে কিন্তু শুকিয়ে যাবে। সেই জন্য আমি এখনই বাটিতে রেখে দিলাম নারকেলের পুরটা। এটা ঠান্ডা হতে হতে আমি নেক্সট কাজটা করে নিই। এবারে দেখো বন্ধুরা, মসুরির ডালটা 3-4 ঘন্টার মধ্যে খুব সুন্দর ভিজে গেছে এবং ফুলে উঠেছে, বড় বড় হয়ে গেছে মসুর ডালগুলো। এই ডালগুলোকে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। এবারে মিক্সার গ্রাইন্ডারের মসুর ডালটাকে পেস্ট করে নিয়েছি, একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রতে এবার মসুর ডালটা ঢেলে নিচ্ছি। তবে বন্ধুরা, এখানে একটা খেয়াল করতে হবে, মসুর ডালটাকে কিন্তু খুব মিহি করে বেটে নিতে হবে। তো এরকমভাবে পাতলা একটু মিহি করে বেটে নিয়েছি। এরপরে এই মসুর ডালটা যে কোয়ান্টিটি হয়েছে সেই কোয়ান্টিটি অনুযায়ী আমি কিন্তু মাপগুলো বলে দিচ্ছি। নেক্সট দিয়ে দিচ্ছি এর ভেতরে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি এখানে 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করছি। আর এর সাথে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ময়দা। ময়দা 2 থেকে 3 চামচ পরিমাণেরই নিয়ে নেব। তো এখানে 2 থেকে 3 চামচ পরিমাণের ময়দা আমি নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি এর ভেতরে অল্প একটু নুন। তবে নুনটা কিন্তু টেস্ট অনুযায়ী দিয়ে নেবে, কারণ এতে কিন্তু নুন দেওয়া হয়নি আগে থেকে, সেই জন্য 1/2 চামচ নুন দিলাম। আর যে জিনিসটা না দিলেই নয় শীতকালে, সেটা হচ্ছে খেজুরের গুড়। এই জন্য মিষ্টি ভাবটা আনার জন্য 2 চামচ খেজুরের গুড় দিয়ে দিলাম, আর একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মসুর ডালে যে ব্যাটারটা তৈরি করা হবে, সেই ব্যাটারটা খুব ঘন করলেও হবে না, আবার খুব পাতলা করলেও চলবে না। সেই জন্য প্রথমে যে উপকরণগুলো এখানে দেওয়া হয়েছে, এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নিয়েছি। এখন আমি মিক্সিতে একটু জল দিয়ে সেই জলটা অল্প অল্প করে দিয়ে এইভাবে মেশাতে থাকছি। তো অল্প অল্প করে মিক্সি জলটাই আমি এখানে দিয়ে দিলাম। তো আর বাদবাকি জল আমার লাগবে বলে মনে হচ্ছে না। তো ভালো করে ফেটিয়ে নিই, তারপর দেখা যাবে যে এতে আর কতটা জল লাগতে পারে। মিক্সি ধোয়া জলটা দেওয়াতে আমার মিক্সির মধ্যে যে ডালটা লেগেছিল সেটাও কিন্তু ধুয়ে এর ভেতরেই দিয়ে দেওয়া হলো। এবারে আস্তে আস্তে ভালো করে ফেটিয়ে নেব। তো আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। তো যতটা ভালো ফেটানো যাবে, বেশ এটা অনেকটা হালকা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অল্প একটু আমি এর মধ্যে জল মিশিয়েছি। তো ঘনত্বটা একটু ভালো করে দেখিয়ে দিই চামচে করে তুলে। তো এই রকম ধরনের ঘনত্বটা রাখতে হবে। তো এটা টোটালটা আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি চলে যাব মূল রান্নায়। এখন গ্যাস অন করে গ্যাসের উপরে একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি। এবার তাতে একটা কাপড়ে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তাতে একটু তেল দিয়ে নিয়েছি। দিয়ে সেই তেল জলের কাপড়টা দিয়ে ভালো করে একটু চাটুর উপরে বুলিয়ে দিলাম। এবার একটু জলের ছিটে দিয়ে দিলাম। তো জলের ছিটে দেওয়ার পর জলটা শুকিয়ে গেছে, তারপরে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি এখানে 2 হাতা দিয়ে ভালো করে এইভাবে পাতলা করে দিলাম। পাতলা করে দেওয়ার পর আমি এটাকে আবার একটু স্প্যাচুলা দিয়ে এটাকে সমান করে দেব, যাতে সাইডগুলো যাতে পুরু না হয়ে থাকে, ঘন না হয়ে থাকে, সমান হয়ে যায়। সেই জন্য এইভাবে আমি প্লেন করে দিলাম, তাহলে ওপরের সারফেসটা বেশ
স্মুথ হবে। তো দেখতেও ভালো লাগবে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে 10 সেকেন্ড পর্যন্ত রেখে দেবো। তো আমি আরেকটা ওভেনও আরেকটা তাওয়া বসিয়ে দিয়েছি। যেহেতু পাটিসাপটাটা খুব তাড়াতাড়ি করব বলে আমি দুটো উনান জ্বালিয়ে নিয়েছি। এই তাওয়াতেও তেল ওরমভাবে বুলিয়ে দিলাম। তারপরেও আবার আমি মসুরির ডালের এই গোলাটা দিয়ে দিলাম। এইভাবে হালকা করে পাতলা করে দিচ্ছি। হাতা দিয়ে পাতলা করে দেওয়ার পর আবারও আমি সারফেসটাকে স্মুথ করার জন্য স্প্যাচুলা দিয়ে এইভাবে টেনে টেনে আরও পাতলা করে দিচ্ছি। তাহলে পাতলা পাতলা হবে পাটিসাপটাটা, আর খেতেও কিন্তু মজাদার লাগবে। তো এইভাবে টেনে আমি সাইডগুলো মোটা হয়ে যায়, না হলে না নেড়ে দিলে, সেজন্য পাতলা করে দিলাম। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 সেকেন্ড মতন। 15 সেকেন্ড পর আমি ঢাকা খুলে দেখে নেব যে এটাও কিন্তু বেশ সুন্দর হয়ে যাচ্ছে। তুমি দেখে নিচ্ছ যে এদিকেও আমি ঢাকা খুলে দিয়েছি। এবার এই তাওয়ারটা একটু উল্টে দেখে নিই কতটা কি হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেশ সুন্দর হয়ে গেছে। এখন আমি নারকেলের যে পুরটা বানালাম, সেই নারকেলের পুরটা এখানে আমি একটু দিয়ে দিলাম। এটাকে একটু লম্বা শেপ করে দিয়ে নিতে হবে, পাটিসাপটাতে যেরকম করে দেওয়া হয়। তো এইভাবে লম্বা করে আমি 3 চামচ পরিমাণের নারকেলের পুরটা এখানে দিয়ে দিলাম। এটাকে ছড়িয়ে বেশ ভালো করে সুন্দর করে সেট করে দেওয়ার পর আস্তে আস্তে উল্টে দেবো। তো এখন আমি খন্তি দিয়ে আস্তে আস্তে এইভাবে উল্টে দিচ্ছি। তাওয়াতেই বেশ সুন্দর মতন ছেড়েও যাচ্ছে, আবার বেশ টেক্সচারটা বেশ সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো। দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর ওপরটা বেশ মুচমুচে হয়েছে। এগুলো কিন্তু শুধু খেতে দুর্দান্ত লাগে। এই ফার্স্ট টাইম আমি মসুরি ডালের পাটিসাপটা বানালাম, তাই তোমাদের সামনে শেয়ার করলাম। এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে এই পাটিসাপটাটা। আশা করছি তোমাদেরও এই পাটিসাপটাটা ভীষণ ভালো লাগবে। একদম নতুন স্বাদের মুচমুচে খাস্তা পাটিসাপটা গরম গরম কার না ভালো লাগবে। তো এইরকম মিষ্টি মিষ্টি মুচমুচে পাটিসাপটা একদম রেডি হয়ে গেল। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, তোমাদেরও খুব ভালো লাগবে এই পাটিসাপটাটা। এবারে আমি মিষ্টি পাটিসাপটা তো তৈরি করে ফেললাম। এবার চলে যাব ঝাল পাটিসাপটা করার জন্য। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আছে আলু, পেঁয়াজ, রসুন, আদা। তো আলুটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলুটার খোসাটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর এই আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এবার এটাকে আমি প্রথমে হাফ করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ছোট ছোট টুকরো করার জন্য এইভাবে লম্বালম্বি কিছু স্লাইস করে নিলাম। লম্বালম্বি স্লাইস করার পর এইদিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে এটাকে গ্রেট করেও নিতে পারো, তোমাদের যেটা পছন্দ সেরকমভাবে এটা করে নিতে পারো। তো আমি এখানে ছোট ছোট টুকরো করে নিলাম। ছোট ছোট টুকরো করলে স্ট্রাকচারটা ভালো হবে বলে তো পুরোটাই কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আলুটা। এখানে হাফ পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা আর রসুন কুচো সব কিছু কুচিয়ে রেখেছি। সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজ দিলে এই যেটাকে মাখাবো সেটা কিন্তু বেশ ঘনত্ব হবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো মোটামুটি 2 চামচ পরিমাণে মেয়োনিজ দিলাম, আর দিয়ে দিচ্ছি শেজওয়ান সস হাফ চামচ পরিমাণের। শেজওয়ান সসটা দিলে একটু চটকদার হবে, টক ঝাল মিষ্টি সব রয়েছে সেই জন্য দিলাম। আর পেরি পেরি মশলা দিয়ে দিচ্ছি এর টেস্টটাকে আরও দুর্দান্তভাবে বাড়িয়ে দেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি অরিগানো। বাড়িতে যদি এই সমস্ত মশলা তোমাদের কাছে না থাকে তাহলেও তোমরা স্কিপ করতে পারো। সেই জায়গাতে তোমরা চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারো। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ঝাল পিঠের জন্য আমার একটা দুর্দান্ত স্বাদের এই পুরটা। এই পুরটা কিন্তু ছোটরা খেতে ভীষণ ভালোবাসে। এরকম স্ট্রাকচার করে যদি দেওয়া হয় তাহলে তো তারা খুব ভালোবেসে খেয়েও নেয়। তবে আমার মনে হয় বাচ্চাদের টিফিনে যদি তোমরা এরকম একটা পাটিসাপটা বানিয়ে দাও, তারা কিন্তু খুব খুশিভাবে তারা খেয়ে নেবে। টিফিন বক্স ফেরত আনবে না খাবার ভর্তি করে। আবারও আমি উনানে চাটু বসিয়ে দিয়েছি। এবার তার ভেতরে আমি মসুর ডালের গোলাটা দিয়ে খুব ভালো করে পাতলা করে নিচ্ছি। সেম প্রসেসেই করছি। আমি এরকমভাবে পাতলা পাতলা করে পাটিসাপটাগুলো বানাই, তো খেতে খুব ভালো লাগে। মোটা ঠিক হয়ে গেলে এক এক জায়গায় মোটা মোটা হয়ে যায়, সেই জায়গায় ভালো লাগে না বলে পাতলা করে নিলাম। আর কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রাখলাম। গ্যাসের ফ্লেমকে অবশ্যই কিন্তু কমিয়ে দিয়ে কাজটা করতে হবে। তো কয়েক সেকেন্ড পর ফিরে এসেছি। তো পাটিসাপটার ওপরটা লেয়ারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি ঝাল পিঠের জন্য যে পুরটা বানালাম সেই পুরটাকে এবার আস্তে আস্তে এইভাবে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এরকমভাবে একটু ঘন করে দিলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর এটা খেতে দুর্দান্ত হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে। এই ঝাল পাটিসাপটাটা যদি একবার বানাও, তোমরা যদি অতিথি আসে বাড়িতে তাদেরকেও করে খাওয়াবে, দেখবে তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। তারপরে উল্টে পাল্টে পাটিসাপটাটাকে আস্তে আস্তে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। তো এই হয়ে গেল আমার ঝাল ঝাল পাটিসাপটা। মসুরির ডাল দিয়ে পাটিসাপটা বানিয়ে ফেললাম।
তো একদম নতুন প্রসেসটা আমি আজকে ট্রাই করলাম, তোমাদের সামনে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই কিন্তু জানাবে তোমাদের কেমন লাগলো এই মসুর ডালের পাটিসাপটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি যাদেরকে খাইছি তারাও কিন্তু ভীষণ পছন্দ করেছে। তবে বন্ধুরা, ঝাল যে পাটিসাপটাটা বানালাম সেটা আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে, আর আমার তো দুটোই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করো, অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন ডান করে আমার পাশে থেকো, আমার ভিডিওর সাথে থেকো। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।